শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেক পরীক্ষার্থী তো উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করেন যে এসএসসি পরীক্ষা সেটার রেজাল্ট কবে বেরোবে। দেখুন, আজকে আনন্দবাজার পত্রিকার 5-এর পাতায় একদম এই খবরটা প্রকাশিত হয়েছে। এইখানটাতে ফলের সম্ভাবনা দেখে নিন। ফলের সম্ভাবনা বলে এই খবরটা আজকে আনন্দবাজারের 5-এর পাতায় এসছে। এখানে যেটা বলা হয়েছে যে আগামী সপ্তাহে এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে। এসএসসির একজন কর্তা জানিয়েছেন নভেম্বরের প্রথম সপ্তাহে ফল বেরোবে, সেটা প্রাথমিকভাবে জানানো হয়েছিল। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের সামনের সপ্তাহে ফল বেরোনোর সম্ভাবনা। এখানে যেটা বলা হয়েছে যে প্রত্যেক 100টা শূন্য পদের জন্য 160 জনকে ইন্টারভিউতে ডাকা হবে। প্রত্যেক 160টা শূন্য পদ, 100টা শূন্য পদের জন্য 160 জনকে ইন্টারভিউতে ডাকা হবে। আমরা জানি যে আগামীকাল থেকে সম্ভবত একটা পরীক্ষার ফর্ম ফিল আপ হবে, সেটা হচ্ছে স্কুল সার্ভিসেস এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি। সেটার জন্য মক টেস্ট তৈরি করার প্রক্রিয়া চলছে, আর এখনো পর্যন্ত হয়নি। হলে আমি জানাবো আমার চ্যানেলে। আর যদি কেউ মনে করেন যে এটা সংক্রান্ত 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ সেটা স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার যে ভিডিওটা রয়েছে সেটা দেখে আমার সাথে যোগাযোগ করবেন। আর আসন্ন যে ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে সেটার জন্য যদি মনে করেন যে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং WBPO কেপির জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে 19 অক্টোবরের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। আমি এখনো পর্যন্ত 24 অক্টোবর পর্যন্ত যে সমস্ত পরীক্ষার্থীরা আমাকে ইমেল করেছিলেন তাদের প্রত্যেকের রিপ্লাই আমি দিয়ে দিয়েছি। তারা যোগাযোগ করেছেন। অনেক পরীক্ষার্থী স্টাডি মেটেরিয়াল নিয়েছেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আপনারা যারা যোগাযোগ করবেন তারা মেল করুন। কিন্তু অবশ্যই আমি একটা কথা বলবো, যেহেতু পুরো প্রক্রিয়াটা আমি একা হাতে চালাই, তাই জন্য একটু দেরি হচ্ছে, তাই জন্য আমি ক্ষমা প্রার্থী এবং অত্যন্ত দুঃখিত। আশা করি আপনাদের প্রত্যেককে দ্রুত রিপ্লাই দিতে পারবো এবং আপনারা স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়বেন, উপকৃত হবেন। কিন্তু মাথায় রাখবেন যে এই যে পড়ার প্রক্রিয়াটা এবং ধারাবাহিকভাবে যে পড়া, সেখানে আপনাকে ইংরেজি গ্রামার ঠিক রাখা, স্পেলিং ঠিক রাখা এবং বাক্যের উপস্থাপনাটা যাতে সঠিকভাবে হয়, সেটার জন্য কিন্তু নিয়মিত যে অভ্যেস করার প্রক্রিয়াটা ঘড়ি ধরে, সময় ধরে, সেটা কিন্তু অবশ্যই করতে হবে। কারণ সেটাই প্রকৃতপক্ষে আপনার নম্বর যে তোলা সেটার সঠিকভাবে রাস্তা। আর আমি আমার এই চ্যানেলে ক্লার্কশিপের জন্য কিভাবে ওই সুনির্দিষ্ট সময় টাইম ম্যানেজমেন্ট করে আপনি পরীক্ষাটা দেবেন ওই টাইমের মধ্যে, সেই বিষয়টা সম্পর্কেও আমি বিস্তারিত আলোচনা করব। পরীক্ষার যে স্ট্র্যাটেজি সেগুলো নিয়েও আলোচনা করব। সেটার জন্য অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখুন, ভিডিওগুলোকে লাইক করুন, বন্ধুদের ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।